এই যাত্রার আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, সদরঘাটে ঘরমুখ মানুষের ভিড় কতটা দেখছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা কি জানাচ্ছেন? আমি বর্তমানে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি, যেখানে আসলে ঘরমুখ মানুষের ঢল আমি দেখতে পাচ্ছি। যদি আমি একটু আমার পেছনের দিকটা আপনাকে দেখাতে চাই, তাহলে আপনি দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের যেসব মানুষ আছেন যারা আসলে লঞ্চে চলাচল করেন, তারা আসলে বেশিরভাগেরই পছন্দের শীর্ষে থাকে লঞ্চ যাত্রা। লঞ্চ যাত্রায় তারা যাওয়ার জন্য আসলে এখানে ভিড় করেন এবং সদরঘাট থেকে তারা আসলে মূলত লঞ্চগুলো ছাড়ে এবং সেই উদ্দেশ্যে আসলে তারা এখানে আসেন। আপনারা হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মানুষের ঢল বয়ে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটিএ থেকে যে তথ্য জানতে পেরেছি যে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মূলত 172টি লঞ্চের ব্যবস্থা করেছে এখানে লঞ্চ কর্তৃপক্ষ, যেখানে আসলে সাধারণ সময় 50টার মতো লঞ্চ চলাচল করে। আমরা বেশ কয়েকজনের সাথে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে আশা করছেন যে তাদের লঞ্চ যাত্রা ভোগান্তিময় হবে না, স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারবেন। তবে আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন তারা, তবুও তারা আসলে মোটামুটি লঞ্চে যাতে যাত্রাটা সুশৃঙ্খল হয় এবং ভালো হয় সেটাই আসলে তারা চেষ্টা করছেন। মন্ত্রীর মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, মন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন যে নৌপথে ঈদযাত্রা আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার দিয়েছেন এবং যে পরিমাণ আনসার 4 জন করে আনসার দিয়েছেন এবং আনসার দেওয়ার পাশাপাশিও তারা আসলে লক্ষ্য রাখছেন যে কোনো ধরনের নৌকা যাতে লঞ্চ টার্মিনালে আশপাশে ঘিরতে না পারে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদযাত্রার আরও খবর জানাতে আমরা চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমন। সুমন, আপনি রেলওয়ে স্টেশনে আছেন, সেখানকার ঈদযাত্রার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আপনি যেমনটি বলছিলেন সদরঘাটের চিত্রটি দেখাচ্ছিলেন, আমরা কমলাপুরেও ঠিক একই চিত্র বলা যায়। এখানেও উপচে পড়া ভিড়, ঘরমুখ মানুষের যারা নারীর টানে বাড়ি ফিরছেন। আমরা দেখাচ্ছি প্ল্যাটফর্মে এক একটা ট্রেন আসছে এবং পিঠ ভর্তি করে মানুষ নিয়ে তারা ট্রেনগুলো আবার ছুটে যাচ্ছে এবং যারা দেখছেন এখন প্ল্যাটফর্মে বসে আছেন তারা অপেক্ষা করছেন তাদের ঠিক ট্রেনটি আসবে, তারপরে ফিরবে। এবং সকাল থেকে আমরা যেমনটি দেখেছিলাম 5টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছিল, সেই জায়গায় বিকেলে তেমন অভিযোগ আমরা পাইনি। বাকি ট্রেনগুলো আমরা যেমনটি 1টা পর্যন্ত যেমনটি দেখেছি প্রায় 20টি ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে এবং বাকিগুলো পরবর্তীতেও সেই বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো ঠিক সময়েই ছেড়ে যাচ্ছে। যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে ট্রেনের ক্ষেত্রে অনেকটাই যে ভিড়, সেক্ষেত্রে আমরা যেমন শুনছিলাম বাসের বা সড়ক পথে ভিড় কম। যাত্রীরা বলছেন যে এই টিকিট প্রাপ্তি বা টিকিটের টাকা বৃদ্ধি বা টিকিট কাটার যে ঝামেলা বা সড়ক পথে দুর্ঘটনা এড়াতেই মূলত এই ট্রেন পথটি বেছে নিয়েছেন তারা। এবং আজকে সকালে যখন বিপর্যয়টি হয়েছিল, 5টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল, তখন যেই পরিমাণ ভিড় হয়েছিল তারপরে দুপুর নাগাদ সেটি অনেকটাই কমে এসেছিল এবং বিকেল নাগাদ অর্থাৎ অনেকেই যাদের অফিস ছিল তারা অফিস শেষ করে পরিবারদের নিয়ে ঠিক বাড়ি ফিরছেন। ফলে যতই বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে ততই এই স্টেশনে ভিড় বাড়ছে এবং নিরাপত্তার বিষয়টিও যদি বলি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকিট ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারছেন না, কয়েক স্তরে চেক হয়ে তারপরে প্ল্যাটফর্মে আসতে হচ্ছে। ফলে সবকিছু মিলিয়ে বলা যায় শেষ বিকেলটা একদম ভোগান্তিমুক্তভাবেই রেলযাত্রা হচ্ছে। আমার কাছে এই ছিল সর্বশেষ অর্থী। ধন্যবাদ আপনাদের দুজনকেই। যাত্রার খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।